একটা মিক্সিং বলে 1 কাপ নিয়ে নেব মুগ ডাল, 1 কাপ আতপ চাল, আরও 1 কাপ ছোলার ডাল, আর 1 কাপ সাবু, আর 1 কাপ কিন্তু নিয়ে নেব মটরের ডাল। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে আমি সমস্ত উপকরণগুলিকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। 3-4 ঘন্টা ভেজার পর দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে। এবারে একটা ছাঁকনির সাহায্যে ডালগুলোকে ছেঁকে ছেঁকে তুলে মিক্সিং জারে দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ মিক্স করা হয়ে গেছে। এবার ওই মিক্স করা ব্যাটারের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আশা করি এতক্ষণ বুঝেই গেছে যে আমি কি বানাবো। এবার একটা তা গরম করে তাতে একটু জল ছিটিয়ে আমি সেই ব্যাটারটা দিয়ে ভালো করে এভাবে পাতলা করে ছড়িয়ে দেবো। ওপর থেকে একটু তেল দিয়ে এইভাবে কিন্তু আমি ধোসার আকারে বানিয়ে নেব। চলো আরেকটা বানিয়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দর উঠে আসছে আর ভীষণ ক্রিপসি খেতে হয়েছিল। ভেতর থেকে একটু আলুর পুর দিয়ে দিলাম। তোমরা দেখবে বন্ধুরা কতটা ক্রিপসি হয়েছে। তো চলো আমি খাই আর তোমরা এরকম আমার মিনি ব্লগ দেখতে থাকো।